আমার নাম সুমন। আমার দাদুর মৃত্যুর পর তার পুরনো বাড়িটা আমার হয়। বাড়িটা শহরের বাইরে, একটা পরিত্যক্ত রাস্তার ধারে। দোতলা, লাল ইটের দেওয়াল, জানালাগুলো কাঁচ ভাঙা। দাদু বলতেন, ওই বাড়িতে রাত কাটাস না, আলো জ্বালিয়ে রাখিস। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। প্রথম রাতে গিয়ে দেখি বাড়ির সব ঘর অন্ধকার, শুধু দোতলার একটা জানালায় আলো জ্বলছে, হলুদ মৃদু আলো, যেন কেউ মোমবাতি জ্বালিয়ে রেখেছে। আমি ভাবলাম হয়তো দাদু রেখে গিয়েছিলেন। আমি সিঁড়ি দিয়ে উঠলাম। দরজা খুলতেই ঠান্ডা হাওয়া এলো। ঘরে কেউ নেই, শুধু একটা টেবিলের ওপর মোমবাতি জ্বলছে, আর টেবিলের পাশে একটা পুরনো চেয়ার। চেয়ারে কেউ বসে আছে, দাদুর মতো দেখতে, কিন্তু দাদুর চোখ দুটো কালো, কোনো সাদা নেই। আমি পিছিয়ে গেলাম। দাদু বললেন, আয়, বস, আমি অপেক্ষা করছিলাম। আমি দৌড়ে দরজার দিকে গেলাম। দরজা বন্ধ। আমি ধাক্কা দিলাম, খুলল না। পিছনে তাকিয়ে দেখি দাদু এখনও চেয়ারে বসে, কিন্তু এবার তার হাতে একটা মোমবাতি, আর সেই মোমবাতির আলোয় আমার ছায়া দেয়ারে পড়েছে। ছায়াটা দাদুর মতো দেখতে, আর ছায়াটা হাত বাড়িয়ে আমাকে ডাকছে। আমি চিৎকার করলাম, কিন্তু কোনো আওয়াজ বেরোল না। দাদু উঠে দাঁড়ালেন। তার পা মেঝে ছুঁচ্ছে না, সে ভাসছে, আর বললেন, আমি তোকে বলেছিলাম আলো জ্বালিয়ে রাখতে। আলো নিভলে ছায়া বেরিয়ে আসে, আর ছায়া যখন বেরোয় তখন সে তোর জায়গা নেয়। আমি মোমবাতির দিকে ছুটলাম, হাত দিয়ে নিভিয়ে দিলাম। ঘর অন্ধকার হয়ে গেল। আর তখনই আমি বুঝতে পারলাম আমার ছায়া আর দেয়ালে নেই, সে আমার পিছনে দাঁড়িয়ে। আর আমি আর নড়তে পারছি না। সকালে গ্রামের লোকে বাড়ির সামনে এসে দেখল আমি জানালার কাছে দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়ে রেখেছি, আর আমি হাসছি, কিন্তু আমার চোখ কালো। আর যে আমার শরীরে এখন আছে সে জানে আলো নিভলে সে বেরিয়ে যাবে, আর আমি চিরকাল আলোর কাছে দাঁড়িয়ে থাকব, অপেক্ষা করব পরের জনের জন্য। তাই যদি কোনো পুরনো বাড়িতে যাস আর দেখিস রাতে একটা জানালায় আলো জ্বলছে, তাহলে জেনে রাখিস ওখানে কেউ অপেক্ষা করছে, আর সে তোর জন্যই অপেক্ষা করছে। ভয় লাগলে আলো জ্বালিয়ে রাখিস, কারণ অন্ধকারে ছায়া খুব কাছে চলে আসে।